রাজপ্রাসাদের বিলাসিতা, রাজকীয় প্রোটোকল আর অভিজাত জীবনের গণ্ডি পেরিয়ে এবার হাতে অস্ত্র ধরার প্রস্তুতি। রাজকীয় পোশাক খুলে গায়ে পড়েছেন সেনাবাহিনীর ইউনিফর্ম। শুনতে আশ্চর্য মনে হলেও ডেনমার্কের ১৯ বছর বয়সী রাজকুমারী ইসাবিলা এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা ইতোমধ্যেই দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। রাজপরিবারের ইতিহাসে এবারই প্রথম নারী সদস্য হিসেবে পূর্ণাঙ্গ সামরিক প্রশিক্ষণে যোগ দিয়ে গড়লেন নতুন এক অধ্যায়। তবে অন্য সবার মতো সামরিক বাহিনীতে যোগ দিলেও কোনো বেতন বা ভাতা নেবেন না তিনি। বিখ্যাত আমেরিকান ম্যাগাজিন টুইন অ্যান্ড কান্ট্রির তথ্য অনুযায়ী গত ৩ আগস্ট রাজকুমারী ইসাবেলা নিজেই একটি কালো রঙের এসইউভি চালিয়ে ডেনমার্কের স্লাগেলসে শহরের একটি ব্যারাকে পৌঁছান। সেখানে অন্য প্রশিক্ষণার্থীদের মতোই কোনো বিশেষ রাজকীয় আয়োজন ছাড়াই আনুষ্ঠানিকভাবে শুরু করেন সেনাবাহিনীর প্রশিক্ষণ। তবে এর আগে ডেনমার্কের রাজপরিবারের পুরুষ সদস্যরা সামরিক প্রশিক্ষণ নিলেও এবারই প্রথম নারী সদস্য হিসেবে সম্পূর্ণ সামরিক প্রশিক্ষণে অংশ নিলেন রাজকুমারী ইসাবিলা। তাই তো তার এমন সিদ্ধান্ত রাজপরিবারের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আর ড্যানিশ সেনাবাহিনীর এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য সবার মতোই কঠোর শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা, অস্ত্র পরিচালনা, কৌশলগত অনুশীলনের সাথে দলগত নেতৃত্বের বিভিন্ন ধাপ পার করতে হবে তাকে। রাজকুমারী হওয়ায় তার জন্য কোনো বিশেষ ছাড় রাখা হয়নি। মূলত ইউক্রেন যুদ্ধ এবং উত্তর মেরু অঞ্চলে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ডেনমার্ক তাদের দেশের নিরাপত্তা ও সামরিক শক্তি বাড়ানোর উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে। ধারণা করা হচ্ছে সেই লক্ষ্য মাথায় রেখেই দেশের জনগণকে প্রশিক্ষণে উদ্বুদ্ধ করতেই রাজকুমারীকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক সরকার। শুধু তাই নয়, ডেনমার্কের তরুণ তরুণীদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মেয়াদ আগে ৪ মাস থাকলেও তা বাড়িয়ে ১১ মাস করা হয়েছে। তাই তো রাজপ্রাসাদের আরামায়েশ ছেড়ে সাধারণ সৈনিকের মতোই কঠিন কষ্ট করতে এসেছেন রাজকুমারী ইসাবিলা। ডেনমার্কের এই রাজকুমারী দেখিয়ে দিলেন দেশের জন্য কাজ করার জন্য রাজপরিবার আর সাধারণ মানুষের মাঝে কোনো পার্থক্য নেই।